Taklan first time ngaro se hostel 5% hari mo khoi chana na hain tong nan klai on nei mo khoi chan nai lai tong to ai mo thai jong yong mo phang hai đi tập đấy rom đi ăn cái gì đấy cái này cái này có ramar pun oi koi tak lagi tang no first time apa koi udah kya Selamani koi इसको सुतेरी ऐसा तावा से कुछ टोंग नहीं तो ya khum na chok kai chak শুরু হচ্ছে আমাদের নাটক সুকন্যা
গান আমরা সব আমরা গান নগরে বন্দরে উঁচা উঁচা পাহাড়ে গলিতে গলিতে আমরা যে ওই জঙ্গলে গাড়ি এই দুপুরা এই থামো 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 এই মাই ধরে সিনা সিনা লাগতাছে না লাগতাছে হ্যাঁ আরে এটা তো সাপটা রে ও সাপটা আমরা উল্লি গ্রামে কিছু জানা সাপটা ও কি লো সাপটা কেন এটা বলো জঙ্গলের ভিতরে যাও ওরা বাড়ি সাপটা একলা একলা বইয়া জঙ্গলে কান্দাছে বাড়ি যা এই কান্নাকাটি করিস না আমার মনে খুব দুঃখ ও আমার কথা কেউ শুনে না মায়া মানুষ তো এদিকা এটা কেমন কথা হইলো মায়া মানুষ দিকে কথা শুনতাম না না শুনুন শুনিটা কথা হলো না গুপি বাগার কাছে সবাই মনের কথা কয় এলিগেট তো আজকে গুপি গাইন বাগালাই চাপা তুই কোনো চিন্তা করিস না তুই গুপিদার বাগাদা ভাই তো আমরা বক্তি গুপি তো চক আপনার দুঃখের কথা শুনে আমার মা বাবা আমারে 15 বছরে বিয়া দিয়ে দিতে এটা তো ভালো কথা ভালো কথা ছেলে কি করে বাড়ি কোন আরে ধর ছেলে না বেড়া আমার থেকে 25 বছরের বড় কত না করছি আগে চাকরি করে আমি পড়াশোনা করে তারপরে বিয়ে করব না বিয়ে দিয়ে দিতে আর আমার বান্ধবীটি কি মজায় পড়াশোনা করতেছে খেলাধুলা করতেছে আমারে বিয়ে দিতে আর আমি সংসারের কাজ করতে করতে খাটতে শেষ আরে শোভা শুন সাম্পা কান্দাকাটি করিস না শুন যেখানে গুপি বাগা আছে ওইখানে কোনো চিন্তা না সব সমস্যার সমাধান আছে তুই ভাইঙ্গা আমাদের কাছে আমরা একটা সমাধান করব কান্দাকাটি করিস না সাম্পা তুই কান্দে কিন্তু আমারও কান্না পায় ও ভীষণ কষ্ট লাগে তুই কান্দিস না তুই বাগারে কোনে না আমারে কিতা করবি অক্ষরে সমাধান করে কি তা লাভ হইব আমি তো কইরা ভুল হইয়া গেছি গা ভয় পায় না আমি কিছু করতে পারতাম না আমি তো ভূত হইয়া ওই জঙ্গলের মধ্যে অসহায় আচ্ছা আমি শুনছি যে আপনারা ওই ভূত মহারাজরা ছিলেন আমি শুনছি তাইলে বলে অনেক ভূতরারে আশ্রয় দেন থাকুনের জায়গা দেন আমার একটা ব্যবস্থা করে দেন না তুই হাসা কথা কইছ ভূত মহারাজ আছে মানে তোর মতো ভূতকে মোটামুটি করবো হ্যাঁ ভূত মহারাজের মতো ভূত এই জগতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভূত মহারাজের মতো ভূত না তারই অমায়ী উদার বিশাল মন তার আর তাই নিয়ে তো আমরা বাইচে রয়েছি এই সব কিছু তো তার আশীর্বাদ ভূত মহারাজ না থাকলে তুমি গাইডার টাকা বাইরে না দিলে ওই রাস্তা করে ভালো লাগবে কিন্তু
ভূত মহারাজ কেন্দ্র প্রণাম জয় ভূত মহারাজের জয় ভূত মহারাজ ভালো আছো দিদি? হ মহারাজ, কতদিন পরে তোমাকে দেখছি আমি। হ মহারাজ, খুব ভালো আছি। আপনি যেমনি যেমনি আশীর্বাদ দিছে আমরা এমনি এমনি কাজ করতেছি। তোমার দেখি কেমনটা শান্তি লাগতেছে। তো এই অভিনয় আইলিছে ভূত মহারাজ বড় দ্বিধা দ্বন্দ্ব ভীষণ সমস্যা নিয়ে আপনার কাছে আইছি মহারাজ। ভূত মহারাজ আমরা বিষ্ণুদার মায়া চাম্পা ওই চাম্পা চাম্পা রে চাম্পার মা বাবা 15 বছর বয়সে বিয়া দিতে সংসারের সাথ সহ্য করতে না পারা চাম্পা আপনার মতো ভূত হয়ে গেছে রে। মহারাজ, ওখানে চাইতে না মহারাজ। মহারাজ ভুলে গেছে আমরা মাফ করে আপনি জানলেন কে রে? না, এই সাম্পাল দেখে রে। এমন ছোট ছোট কত মায়া হয় আমার কাছে আইতাছি বুতুইয়া হইয়া। কে রে? এই কম বয়সে বিয়া দে না? আর এই বইরা জায়গা বইরা বুতুইয়া আমার কাছে আই। আমি কম বয়সে মরলেই তো ভূত হয়। আর সম্পা, তুই আমার বলে আয়া পড়। আমি তোকে পড়াশোনা শিখামু, তোরে শিক্ষিত কইরা তোলো। দেখবি মানুষের যে শিক্ষিত হইবি, মানুষ তা বুঝে না, তুই তাও বুঝবি। মহারাজ এখন চাম্পার নেই আপনি নিয়ে গেলেন চাম্পার আমি কি করে মুক্ত করে রাখবেন? ও, ঠিক আছে। এই তোরাও তো কেমন মূর্খ হয়ে গেছো গা, হ্যাঁ? তোরা আমি এতটি ভোট দিয়ে পাঠাইছি, তোরা কি করতাছ? হ্যাঁ? সমাজটাকে বদলাইতে পারছ না? পারছ না মায়া নিয়ে বাঁচাইতে? আমরা বিদা করুন হও মহারাজ, আমরা তো গান বাজনা করি শুধু আরে গান বাজনা করলে হইব। সমাজে তোদের মাইন্ডা নিছে। তোরা বিয়া সেরা জিয়া হই দেখ বিয়ে 20 বছরের কমে মায়া বিয়া হইতাছে, ইয়ান গিয়া বিয়া আটকাইবি, বুঝাইবি যে 20 বছর আগে মায়া বিয়া দিলে মায়া মইরা বুঝইব। কুমার ইনে কে বলে আমরা তো আজকে জীবন্ত আমরা শিলপাড়া সুন্দর মায়া সীমার বয়স তো 16 বছর তাই আজকে বিয়া ও মহারাজ, মুস্কি আরেকটা বলনে লেগে নিতেছে। যা যা যা, অক্ষরে গিয়া আটকাইবি। যা যা তোরা যা, ঠিক আছে? মহারাজ তুই না আমরা যাই শিলপাড়া যাই আপনার সব করে দেখে রাখবেন মহারাজ পার বিভাগা টাটা বিভাগা টাটা বিভাগা টাটা। আজকে বিয়ার নিমন্ত্রণ খেতে পাইছি না তাইলে এই বিয়া বন্ধ করেন বিয়া বন্ধ করেন মানে? বিয়া বন্ধ করার মানে বিয়া হইতো না। আরে মায়ের বয়স কতটা? ম্যাডাম 16 বছর হইছে, আমার মা একদম বিয়ার বয়স হয়ে গেছে, বুঝছেন তো? 16 বছর মানে আপনি জানেন না? আপনি জানেন না সংবিধানের আইনে আছে 21 বছরের আগে কোনো মায়ের বিয়া দেওয়া যায় না? আরে বাপ, সংবিধান আরে শাস্ত্রে কইছে মায়া হইলে যত তাড়াতাড়ি বিয়া দেওয়া সম্ভব বিয়া দিয়ে দাও। আপনি কইতে গেছেন আপনি কেডা আপনারা? বোনা তুমি তাইলে কেডা বুঝবেন? আমি তাহলে আগেই বলেছিলাম ওদের বিয়া না দিতে দিয়া দিছে।
ভাবছি খুব গর্বিত। আপনি 16 বছরের মেয়েটিকে বিয়ের পিড়িতে বসিয়ে আপনি উদ্ধার হয়ে গেছেন। এমন একটা ভাব, আপনি জানেন এটা কত বড় দণ্ডনীয় অপরাধ? আপনার কোনো ধারণা আছে? স্যার একটা কথা কইতাম, আমি স্যার গরিব মানুষ, আমি অনেক কষ্টে 50,000 টাকা নগদ দিয়া এই একটা ভালো ছেলের রাজি করেছি বিয়ার লিগে আমার মায়েরা বলে। এটা বললে তো স্যার আমি পুরো শেষ হয়ে যাবো স্যার। এটা বলেন না ম্যাডাম, এটা বলেন না। সরকারি চাকরি করি, আমার একটা এমপিল বাইকও আছে। বাবু তোমার আরেক খাবো আরেক বালা মেয়েদেরকে বিয়ে করাবো। দাঁড়ান দাঁড়ান, একে তো বাল্য বিবাহ, তারপর আবার তুমি ফোন নিছো। আরে তুমি তো আরো বেশি অপরাধ করছো। মা কিন্তু শাস্তি হইব, ওই 2 বছরের জেল আর 1 লক্ষ টাকা জরিমানা। এটা কি তা করবে না? আমি বিয়ে করতাম না, আমি কাছে ধরছি। আমার ছেলে বেশ চলে বাবা ধন তুই যা। পারি না না তুই বাইরে গাড়ি দাঁড়াই না আপনার লিগা, মানে ওই পুলিশের ভ্যান দাঁড়াই দিতে একেবারে হক বলে সাইড সঙ্গে পাইন না একেবারে এরপরে বুঝবো কত ধানে কত চাচা। সর্বপ্রথম আপনার সাথে কথা বলি। আপনার তো এই মেয়ে না, আপনি মেয়ের বাবা হয়ে কিভাবে এই মেয়েকে বিয়ের পিড়িতে বসালেন? আপনি জানেন না যে 21 বছরের আগে একটা মেয়ে শারীরিক কিংবা মানসিক কোনোভাবেই বিয়ের উপযুক্ত বিকাশ হয় না। আর তার জন্য যখন 21 বছরের আগে মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন দেখা গেছে সংসারের নানা জটিল কাজে তার মানসিক জোরাগ্রস্তে ভোগে এবং পরবর্তী সময়ে সেই মেয়ে যখন মা হতে যায়, গর্ভবতী হতে যায় হয়, তখন প্রসবকালে সে মায়ের মৃত্যু হয়। আর যদি নবজাতকের জন্ম দেয় তখন সেই নবজাতক নানাবিধ মানসিক কিংবা শারীরিক অসঙ্গতিতে ভোগে। এই সব কিছু নিয়ে তো আপনাদের ভাবার চিন্তার কোনো জায়গায় রাখে, কারণ আপনারা তো মেয়েদের বোঝা মনে করেন। যতদিনে বিয়ের পিড়িতে বসালে ততদিনেই মুক্তি, কি তাই তো? স্যার আমি তো আমার মায়ের বিয়ার লিবই, এই বিয়ার করে দেন স্যার মায়ের। আর আপনি যদি সত্যি মেয়ের ভালো ভাবতেন তাহলে এই কাজটা করতেন। আপনার জেনে রাখা উচিত যে গবেষণায় বলে যে এই বাল্যকালে বিবাহের পরে যে দাম্পত্য জীবনের সৃষ্টি হয় সেখানে মেয়েরা তাদের স্বামীদের হাতে চূড়ান্তভাবে নির্যাতিত হয়। আর আপনি বলছেন আপনি মেয়ের ভালো ভাবছেন। ঠিক বলেছেন ডাক্তারবাবু। তো বন্ধুরা, আমাদের ভারত সরকার অনুমোদিত ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসের সহায়তায় ত্রিপুরা রাজ্যবাসীর নিজস্ব ব্যাংক ত্রিপুরা ব্যাংক কিন্তু এই কাজে এগিয়ে এসেছে। তো আমাদেরও দায়িত্ব যে এই কাজে সমানভাবে এগিয়ে আসা এবং সেই ছোট্ট ছোট্ট মেয়েদের জীবনগুলোকে রক্ষা করা। তার জন্য আমরা কি কি করতে পারি? কিছু হেল্পলাইন নাম্বার আছে, যে নাম্বারগুলোতে ফোন করে আমরা যোগাযোগ করতে পারি এবং সরাসরি প্রশাসনের সহায়তা নিতে পারি। সেই নাম্বারগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে 1098, তারপর 112 এবং সর্বশেষ 100। তো এই 3টি নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনারা ফোন করে সহায়তা নিতে পারেন। তো এই কথা বলতে গিয়ে সংস্কৃতের একটা শ্লোক আমার মনে পড়ে যাচ্ছে, সেটা হলো यत्र नार्यस्तु पूज्यते रमन्ते तत्र देवता। তার মানে যেখানেই নারীদের সম্মান করা হয় সেখানেই কিন্তু দেবদেবী এবং স্বয়ং ঈশ্বরের বাস। ম্যাডাম কিন্তু বাংলা ঠিক কথা কইছে। আমি যতটুকু বুঝতে পারছি যে এইভাবে যে নারীর উপর অত্যাচার নিপীড়ন হইতেছে, তার আপনারে আমরা ভূত মহারাজজি আমরা আদেশ করছে যে গানে গানে প্রচারের মাধ্যমে সবখানে আমরা যাতে এই প্রচার করতে পারি যে মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, এই ছোট বয়সে যাতে মেয়েরা বিয়ে না হয়। তার জন্য আমি আর বাবা মিলে একটা গান বানছি। তো এই শেষে আমরা এই গানটা গাই শেষ করুন। তো তোমরা আশা
Last day kok saknai sini. Mani nama kayu. Salmiris na. Salmiris. Pues como kai mas Kau merokok aja mani. Pakai bong program roh. Pakai, nak thang lagi sini.